হাই ফ্রেন্ড, ঘোরামি বার্ড ফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে আমার লাভ বার্ড পাখির কলোনি করা হয়েছিল। সেই কলোনিতে যে মাটির পাত্রগুলো ছিল সেই পাত্রগুলোতে কতগুলো ডিম রয়েছে এবং কতগুলো বাচ্চা রয়েছে। তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে। আমার যে পাখির ফার্ম রয়েছে সেই ফার্মের মধ্যে এক জোড়া করে লাভ বার্ড পাখি রাখা ছিল, কিন্তু যেহেতু ফার্মটি অনেক দিন পুরানো হয়ে গিয়েছে, ফার্মের যে জালগুলো ছিল সেই জালগুলো অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল এবং চেষ্টা করলাম যে নতুনভাবে যদি কিছু করা যায়। তখন পাখিগুলোকে একসঙ্গে ধরে একটা কলোনি তৈরি করলাম। সেই কলোনির মধ্যে পাখিগুলোকে জোড়া হিসেবে ছেড়ে দিলাম এবং ছেড়ে দেওয়ার কিছুদিনের মধ্যে দেখতে পাচ্ছি যে মাটির পাত্রের প্রত্যেকটার মধ্যে পাখিগুলো রয়েছে এবং প্রায় মাটির পাত্রগুলোতে দুটো বা তিনটে বা চারটে ডিম রয়েছে এবং কয়েকটা মাটির পাত্রতে দেখলাম যে ছোট ছোট বাচ্চা রয়েছে। যেমন এই পাত্রের মধ্যে দেখো একটি ইয়েলো কালার এবং একটি গ্রিন কালারের লাভ বার্ড পাখি রয়েছে এবং পাখিদের যে পাত্র রয়েছে সেই পাত্রের মধ্যে কিন্তু কোনো ডিম এখনও পারেনি। আবার যদি আমরা এই পাত্রটা দেখি, এই পাত্রের মধ্যেও কিন্তু কোনো রকম ডিম নেই। আমার এই পাখির ঘরের মধ্যে কিছু কিছু মাটির পাত্র এক্সট্রা দেওয়া থাকে এই কারণে, যাতে পাখিরা নিজেদের মধ্যে মারামারি বা ঝগড়া না করে। অনেক ক্ষেত্রে কি হয় যে একটি মেল পাখি যেখানে যায়, অন্য আরও একটা যদি মেল পাখি সেখানে চলে যায়, তখন ওরা মাটির পাত্রটাকে নিয়ে ঝগড়া করে এবং সেক্ষেত্রে পাখিগুলো প্রচণ্ডভাবে আহত হয় এবং পাখিগুলো অনেক ক্ষেত্রে মারাও যেতে পারে। সেই জন্য তোমরা চেষ্টা করবে তোমাদের পাখির ঘরের মধ্যে যতগুলো জোড়া হিসাবে পাখি ছাড়ছ, সেই জোড়ার থেকে আরও 3 বা 4টে বেশি পরিমাণে মাটির পাত্র দেবে। আমার এই পাখির ঘরের মধ্যে দেখো যে সমস্ত মাটির পাত্রগুলো সেট করা হয়েছে, প্রত্যেকটা পাত্রের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ রয়েছে এবং সেই গ্যাপের মধ্যে যে সমস্ত বাচ্চাগুলো তৈরি হচ্ছে সেই বাচ্চাগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি হচ্ছে এবং বাচ্চাগুলোর বডিও খুব সুন্দর থাকছে। এই পাত্রের মধ্যে দেখো একটি সবুজ লাভ বার্ড পাখি রয়েছে এবং তার সঙ্গে 4টে ডিম রয়েছে। এই মাটির পাত্রের মধ্যে দেখো যে পাত্রের মধ্যে 3টে বাচ্চা রয়েছে এবং আরও একটা বাচ্চা উপরের দিকে রয়েছে, সবুজ রঙের বাচ্চা হয়েছে। এই বাচ্চাগুলোকে সহজে চেনার পদ্ধতি হলো এদের যে ঠোঁটের অংশটা রয়েছে সেই ঠোঁটের অংশটা কালো রঙের হয়। ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে ঠোঁটের অংশটা কালো মতো হয় এবং যে অ্যাডাল্ট পাখিগুলো থাকে সেই অ্যাডাল্ট পাখির ক্ষেত্রে কিন্তু যে ঠোঁটের কালো ভাবটা আর থাকে না, ওদের ঠোঁটের কালো ভাবটা চেঞ্জ হয়ে গিয়ে সাদাভাবে পরিণত হয়। দেখো আরও যে 4টে পাখি দেখতে পাচ্ছি, এই পাখিগুলো কিন্তু বাচ্চা পাখি, অর্থাৎ এদের বয়স 1 থেকে 1.5 মাসের মতো হয়েছে এবং এরা 4টে কিন্তু একসঙ্গে রয়েছে। এদের ঠোঁটের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। এবারে মাটির পাত্রের মধ্যে দেখো এই পাত্রের মধ্যে কিন্তু একটি ফিমেল পাখি রয়েছে এবং মেল পাখিটা পাত্রের বাইরে রয়েছে এবং ওই মেল পাখিটা খাবারগুলো সংগ্রহ করে নিয়ে এসে ওদের যে ফিমেল পাখিগুলো থাকে সেই ফিমেল পাখিগুলোকে খাবার খাওয়ায় এবং তার থেকে যদি ছোট ছোট বাচ্চা থাকে সেই বাচ্চাদের ক্ষেত্রেও ফিমেল পাখিগুলো খাবার খাওয়ায়। আরও একটা তোমাদের মাটির পাত্র দেখায়, সেই পাত্রের মধ্যে দেখো ছোট ছোট খড় দিয়ে বাসা বানিয়েছে এবং পাত্রের মধ্যে দুটো পাখি রয়েছে, একটি মেল পাখি এবং অন্যটি ফিমেল পাখি। সেই সঙ্গে পাত্রের মধ্যেও কিছু ডিম রয়েছে। এই ডিমগুলো ওরা যখন তা দেবে তখন কিন্তু সমস্ত ডিমগুলোকে একসঙ্গে রাখবে, রেখে সেই ডিমের উপরে ওরা তা দেবে।
চলো এই মাটির পাত্রটা দেখাই। এই পাত্রের মধ্যে দেখি যে বাচ্চা আছে কিনা। দেখো 1 2 3 4টে বাচ্চা রয়েছে এবং বাচ্চাদের ঠোঁটের কালার দেখো হালকা কালো রয়েছে এবং এই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হবে এবং নিজেরা খেতে শিখবে। যখন বাচ্চাগুলো বড় হবে তখন এই বাচ্চাগুলোকে সাইড করে দেওয়া হবে এবং এদেরকে আলাদাভাবে ট্রিটমেন্ট করা হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করবে ভিডিওগুলো কেমন লাগছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।